হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন, অথেন্টিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তার অবশ্যই রিপ্লাই করবো। তো দেখো, আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে কাস্ট রিলেটেড, কাস্ট সার্টিফিকেট রিলেটেড যে রিভেরিফিকেশন সেই নিয়ে। দেখো, অনেক জায়গা থেকে অনেক রকমের নোটিশ তো পাচ্ছি। এবার সেই নোটিশ আসলে কতটা সত্যি কতটা মিথ্যে সেইটা কিন্তু সেই যদি নোটিশের মধ্যে কম্পেয়ার করি তখন কিন্তু তার সত্যি মিথ্যে বুঝতে পারবো, তোমরা সেটা বুঝতে পারো। এবার তোমাকে আমি দেখাই, দেখো ম্যাক্সিমাম জায়গায় মানে আমরা যে এলাকায় থাকি, আমি যে এলাকায় থাকি এবং আমার চেনা লোক যেখানে থাকে সেইখানে কিন্তু কিছু কোনো এই রিলেটেড কিছু আভাস নেই। কিন্তু ইউটিউব থেকে, তারপর টেলিগ্রামে তোমরা যারা আছো, তোমরা কিছু কিছু যারা আমাকে মেসেজ পাঠাচ্ছ এই নোটিশগুলো দিয়ে, তো সেই নোটিশগুলো আমি তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে? কিন্তু এই নোটিশ কতটা ঠিক কতটা ভুল এ বোঝা একদমই বহু মুশকিল ব্যাপার। দেখো, এই যে নোটিশটা আছে সেই নোটিশটা আছে তোমার রানাঘাটের কাছে, ঠিক আছে? এবার এই নোটিশে দেখো এখানে কী বলেছে, নোটিশটাই বলেছে মানে নোটিশে কোনো রকম লোগো নেই। যেমন এমন একটা নোটিশ, একটা সরকারি কাজ, সেইখানে কোনো লোগো নেই, কোনো সরকারের অশোক স্তম্ভ নেই, কিছু নেই। মানে যেন মুড়ি বিক্রি হচ্ছে এরকম একটা কাজ, যেন মুড়ির পেপার সেখানে লিখে দিয়েছে, ঠিক আছে? এখানে কী লিখেছে দেখো, এখানে কত কিছু গণ্ডগোল তুমি দেখতে পাবে। দেখো এখানে কী লিখেছে, 2011 সালের পর, আর এর সাথে এটা কম্পেয়ারও করবো, তুমি বুঝতে পারবে তাহলে। এখানে কী লিখেছে, 2011 সালের পর থেকে ইস্যু হওয়ার, ঠিক আছে, রিভেরিফিকেশন কাজ চলছে, ঠিক আছে? 2011 সালের পর প্রত্যেক উপরিক্ত সার্টিফিকেট হোল্ডারকে অনুরোধ করা হচ্ছে যে আপনার সার্টিফিকেট বের করার সময় যে যে ডকুমেন্ট দিয়েছিলেন নিম্নলিখিত তথ্যগুলি নথিগুলি এক্স জেরক্স কপি শান্তিপুর ব্লক ভিডিওতে দপ্তরে অতি শীঘ্র যোগাযোগ করুন, ঠিক আছে? এটা একটা দিয়েছে। এখানে যোগাযোগ করুন বলেছে কিন্তু কোনো ডেট দেয়নি, মানে এমন কোনো সরকারি কাজ যেখানে কোনো ডেট দেওয়া হয় না, আমি এটা বুঝতে পারি না। এবং সেটা পেপার এখানে লেখাই হয় না। এবার হচ্ছে লিঙ্কেজ হিসাবে কী লাগছে, আবেদনকারী সার্টিফিকেট। প্রথম কথা, মনে করে যারা সরকারি কোনো কলেজে পড়ছে বা যারা কোনো সরকারি যারা যে কোনো কলেজে পড়ছে তারা কিন্তু সার্টিফিকেট দিতে পারবে না, তারা দিতে পারবে না, কারণ তাদের সার্টিফিকেট জমা থাকে। এ দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছে, এখানে রেখেছি এক জেরক্স কপি, ঠিক আছে? মানে যে একটা তোমার যে থাকবে তার জেরক্স চাইছে। এখানে আবেদনকারী সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, 2026-এর ভোটার লিস্ট, না এগুলোটা মানা যায়। 2011 সালের আগে লিঙ্কের সার্টিফিকেট দিন। লিঙ্কের সার্টিফিকেট মানে যেটা চাই, যে যেটা প্রমাণ করবে যে তোমার মানে তোমার পূর্বপুরুষের সঙ্গে তোমার কি লিঙ্ক। এবার দেখো, এই কোনো জায়গায় কিন্তু মেনশন করা নেই যে এটা কি ফার্স্ট প্রজন্ম না সেকেন্ড প্রজন্ম। দেখো, আমি মনে করি তুমি এগুলো এখন জেনে জেনে অভ্যস্ত হয়ে গেছো কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড, তো আমি মনে করছি আমরা কেউ জানি না। তো সরকার মানে যে নোটিশটা দিচ্ছে সে কিছুই মেনশন করছে না ফার্স্ট জেনারেশনের জন্য, সেকেন্ড জেনারেশন, মানে একটা জাস্ট একটা লিখে দিয়েছে। এবার তলায় বোঝা যাবে কত কিছু প্রবলেম আছে। লিখেছে যে 1950 সালের জমির দলিল এসটিদের জন্য, 1971 সালের দলিল এসসিদের জন্য, অথবা ওই সময় কোনো সরকারি কাগজ, ঠিক আছে, যেটা বারবার বলা হয় সেটাই এখানে বলেছে। ওবিসিদের জন্য 1993 সাল পর্যন্ত জমির দলিল, অথবা ওই সময়ের মধ্যে সরকারি, ঠিক আছে, এটাও বোঝা গেল। যাহারা 2011 সালের পর প্রথম সার্টিফিকেট পেয়েছেন, মানে 2011 সালে, মানে এইটা তাহলে বলতে চাইছে এটা ফার্স্ট জেনারেশনের কথা বলছে, এটা হচ্ছে সেকেন্ড। যাহারা 2011 পর প্রথম সার্টিফিকেট পেয়েছেন, মনে করো কেউ পেয়েছে 2012 সালে, তার অবশ্যই 1950 সালের লিঙ্কেজ জমির দলিল এসটিদের জন্য, 1951 সালের লিঙ্কেজ দলিল এসসিদের জন্য, অথবা সেই সময়, মানে দেখো এইখানে একটা জিনিস বলছে যে যারা ফার্স্ট প্রজন্ম তাদের 1971 সাল এসসিদের জন্য, 1950 সাল, আর যারা সেকেন্ড মানে যারা এটা এটা সেকেন্ড জেনারেশন। কিন্তু এইখানে একেবারেও উল্লেখ করেনি যে যে সেকেন্ড জেনারেশন যে বানিয়েছে তার জমির দলিলের থেকেও বড় করা তার লাগবে সে যার রেফারেন্সে বানিয়েছে তার সার্টিফিকেট। মনে করে কেউ বাবার থেকে কেউ কাকার থেকে বানিয়েছে, তার কোনো রেফারেন্সের কোনো ব্যাপার নেই। এখানে কিন্তু বলছে লিঙ্কেজ সার্টিফিকেট, এখানে কিন্তু একবারও মেনশন করেন যে তোমার কাস্ট সার্টিফিকেট লিঙ্কেজ, জাস্ট লিঙ্কেজ সার্টিফিকেট, ঠিক আছে? এটা লিঙ্কেজ সার্টিফিকেট মানে তুমি যেখানে থাকো তোমার যে আইডেন্টিটি তার পূর্ব প্রজন্মের সঙ্গে কী ম্যাচ আছে, জাস্ট সেইটা বলেছে, আর এখানে কিন্তু কিছু বলেনি, ঠিক আছে? মানে এইখানে প্রথমেই তো এত এখানে ভুল হয়ে গেল, মানে তোমার পূর্ব প্রজন্মের কারো চাইছেই না।
ঠিক আছে, মানে ওরা না দেখে তোমাকে বিচার করবে ফার্স্ট অফ অল। আর সেকেন্ড কী বলেছে, যারা 2011 সালের পর সার্টিফিকেট পেয়েছে, হ্যাঁ এবার কী বলছে, যারা 2011 সালের পর সার্টিফিকেট, মনে করো 2012 সালে, তার লিঙ্কেজের জন্য ঠিক আছে জমি রেজিস্ট্রি 1951 সালে এসসিদের জন্য, অথবা ঠিক আছে যে কোনো একটা দলিল চাই। এখানেও কিন্তু একবারও মেনশন করা হয়নি যে এসসিদের জন্য 1951 সালের হলে সে যে দলিলটা দেবে, দলিলে কি তোমার কাস্ট মেনশন থাকতে হবে কি থাকতে হবে না, সেসব কিছু উল্লেখ নেই, না এখানে উল্লেখ আছে না এখানে উল্লেখ আছে। মানে জাস্ট তোমাকে ওরা দেখতে চাইছে তোমার দলিল আছে কি না, তুমি ভারতীয় কি না ভারতীয় না, এটা হচ্ছে মেন প্রায়োরিটি। তার মানে এখান থেকে না একটা খুব জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে, এটা রিভেরিফিকেশনের থেকেও এটা বেশি হচ্ছে তোমার সেন্সাস, তোমাকে গিয়ে দেখিয়ে আসতে হবে, এটা হচ্ছে আরও বেশি মানে প্রাধান্য পাচ্ছে। এবং পঞ্চায়েতের প্রধানের সহিযুক্ত বংশপঞ্জি, মানে যে ফ্যামিলি চার্ট যেটা সেইটা করাতে হবে, সেটাও নয় ঠিক আছে। এবার 7 নম্বর পয়েন্টটা দেখো, আবেদনকারীকে অফিস ফরম্যাটে সার্টিফিকেট এর বৈধতা জানিয়ে এসডিও রানাঘাটের কাছে আবেদন করুন। প্রথম কথা হচ্ছে অফিস ফরম্যাট, এই অফিস ফরম্যাটটা আসলে দেবে কে, ইন্টারনেট থেকে ডাউনলোড করবে না এই বিডিও অফিসগুলো দেবে, সেটার কিছু মেনশন নেই। এবার বিডিও অফিসগুলো কবে দেবে, সেদিনকে দেবে, মানে যেদিনকে তুমি যাবে সেদিনকে দেবে, ঠিক আছে। তাই এটাই তো বলছে, মানে যদি তুমি যাও তাহলে তুমি সেদিনকেই দেবে, এটাই বলা যাচ্ছে। এবং অফিস ফরম্যাট, এবার বৈধতা মানে তোমাকে নিজেকে জানা বলতে হবে যে আমি বৈধ, মানে এরকম কিছু, ওরা কিছু রিভেরিফিকেশন করবে না, তোমাকে নিজেকে বলতে হবে যে আমি বৈধ কি বৈধ না, ব্যাস। নেক্সট কী বলেছে, অবশ্যই আসল কাগজগুলো নিয়ে আসবেন। তো এখানে বলছে আসল কাগজ, এখানে বলছে জেরক্স কপি, তো আসলে বলতেটা কী চাইছে, মনে করো যে ছেলেটা কলেজে পড়ছে, মানে তোমরা যারা কলেজে পড়ছো তোমরা অবশ্যই জানো যে তোমার যে কাস্ট সার্টিফিকেট, তোমার যে অ্যাডমিট কার্ড, সেগুলো কিন্তু কলেজে জমা থাকবে, আর কলেজ থেকে তোমাকে সেগুলো কিছুতেই দেবে না যতক্ষণ না তোমার ডিগ্রি কমপ্লিট হচ্ছে। তাহলে সেগুলো কী করে আনবে, সেগুলোর কোনো ব্যাখ্যা নেই। এখানে একবার বলেছে জেরক্স কপি, একবার বলেছে অরিজিনাল, মানে এরা নিজেরাই জানেন এরা কী চাইছে, এটা কীরকম ভাই লিখেছে আদেশ অনুসারে কোনো সিগনেচার, মানে এটা কী ভাই, এটা আমি বুঝতে পারি না, এটা কী ধরনের জিনিস। নেক্সট হচ্ছে তুমি এইটা দেখো, তুমি এই জিনিসটা দেখো, সেটা হচ্ছে এত দ্বারা সমস্ত তপশিলি এবং জাতি উপজাতির শংসাপত্র যাদের 2011 সালের পর 2026 পর্যন্ত, আমি প্রথম কথা আমার মনে হয় পর্যন্ত বানানটা আমার বাংলাতে তো ঠিক নেই, তবে পর্যন্ত এটা কী ধরনের স্পেলিং ভাই, দেওয়া হয়েছে মানে খুব বেসিক দেওয়া হয়েছে ভাই, দেওয়া তো এরকম হয় ভাই, দেওয়া, এটা কি দেওয়া স্পেলিং, মানে একদম মূর্খ লোকেরা এগুলো বানিয়েছে। সে সমস্ত তপশিলি জাতি উপজাতির শংসাপত্র ধারককে অবগত করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তপশিলি জাতি উপজাতি অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের নির্দেশ মতো তাহাদের শংসাপত্র পুনর্যাচাই প্রক্রিয়ার জন্য নিম্নলিখিত সমস্ত আসল কপি, আবার সেই আসল কপি মানে যেটা জমা আছে আসল কপি তোমাকে দিতে হবে, ও জেরক্স দস্তাবেজ অশোকনগর, ঠিক আছে। এখানে কি বলেছে এবার দেখো, এইখানে কত কিছু তুমি ভুল পাবে, তুমি দেখো এই সার্টিফিকেটের এইটায় রেফারেন্স শংসাপত্র অধিকারী যদি বাবা, নিজের ভাই ও নিজের বোন হয়, রেফারেন্স মানে মনে করো তুমি করেছো এবং তুমি তোমার বাবার থেকে করেছো বা তোমার নিজের ভাই তোমার নিজের বোন থেকে করেছো, এবং ইস্যুর পর 2011 সালের আগে হয়, মানে 11 সালের আগে হয়, আমি 2011 সাল, তো 2011 সালের আগে হয়। দ্রুত নিষ্পত্তির জন্য অবিলম্বে যে নথিগুলো দিতে হবে, নিজের জাতি শংসাপত্র মানে তোমার কাস্ট সার্টিফিকেট, রেফারেন্স কাস্ট সার্টিফিকেট, আবেদনকারী ভোটার কার্ড মানে তোমার ভোটার কার্ড, তোমার আধার কার্ড, তোমার রেফারেন্স, এগুলো বোঝা গেল। জন্মের শংসাপত্র, মাধ্যমিকের অ্যাডমিট, এবার তুমি যদি কলেজে পড়ো তোমার এগুলো জমা থাকবে, তুমি এগুলো পাবে না। বাবার ভোটার কার্ড নয় ঠিক আছে পেয়ে যাবে, এবং সকলের বিএলও দ্বারা প্রদত্ত ভোটের স্লিপ, ঠিক আছে, এটাও নয় পেয়ে যাবে। নেক্সট কী বলেছে, রেফারেন্স শংসাপত্র অধিকারী কাস্ট সার্টিফিকেট যদি 1 নম্বর পয়েন্ট ছাড়া, মানে কী বলেছে, নিজের বাবা, নিজের ভাই, নিজের বোন ছাড়া যদি অন্য কারো, মানে পিসিকে দিয়ে বানালো, তারপর ঠিক আছে, মানে এই জাতীয় যদি কাউকে দিয়ে বানায়, নিজের বোন ছাড়া মানে পিসির ছেলেকে দিয়ে যদি কেউ বানালো, পিসির ছেলে যদি হবে না কাকার ছেলে হবে, দিয়ে বানালো, রক্তের সম্পর্কে আত্মীয় হয় এবং শংসাপত্র ইস্যুর বছর 2011 আগে হয়, তাহলে রেফারেন্স জাতির শংসাপত্র পৈতৃক বাসস্থানের স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা, মানে মনে করো তোমার গ্রাম পঞ্চায়েত হতে পারে, তোমার যে লোকাল এমএলএ এমপি হতে পারে তারা হতে পারে, একটা বংশ তালিকা যেটা চাই ফ্যামিলি চার্ট, আবেদনকারীর ভোটার কার্ড, আধার কার্ড, বাবার ভোটার কার্ড, রক্তের সম্পর্কের শংসাপত্রে উল্লেখিত প্রত্যেক রক্তের আত্মীয়ের ভোটার কার্ড,
মানে যতজনের নাম উল্লেখ আছে সবার দিতে হবে, ঠিক আছে। 2026 ভোটার তালিকায় প্রকাশ পেয়েছে। যদি কেউ মৃত ব্যক্তি থাকে তাদের ক্ষেত্রে ভোটার কার্ডের পরিবর্তে সরকারি দপ্তর থেকে দেওয়া মৃত্যু শংসাপত্র দেওয়া হবে। প্রথম কথা হচ্ছে 2011 সালের আগে প্রচুর এরকম মানুষ থাকবে যাদের মানে যার থেকে মানে যে সে মারা গেছে, এবং এটাও হবে যে সে যে মারা গেছে তার যে মৃত্যু শংসাপত্র সেটাও নেই, তো কোনো কারণে হারিয়ে গেছে, হতেই পারে। সরকারি দস্তাবেজ যেখানে মৃত ব্যক্তির পিতার নাম অবশ্যই থাকতে হবে। এটা আবার কী ধরনের আমি বুঝতে পারি না। মনে করো তুমি বানিয়েছো তোমার দাদুর থেকে, হতেই পারে তোমার দাদুর থেকে বানিয়েছো, এবার দাদুর পিতা মানে দাদুর বাবা, তুমি দাদুর বাবার কী করে জিনিস পাবে? আমি একদমই এই ব্যাপার বুঝতে পারি না। যাহাদের রক্তের সম্পর্কের শংসাপত্র বাবার নিজের ভাই নিজের বোন সহ 2011 পরে ইস্যু করা হয়েছে, এটা 2000 আগে ছিল, এটা পরে। সেই লিঙ্কের শংসাপত্রের লিঙ্কেজ 2011 পরে প্রথম প্রজন্ম হিসাবে ইস্যু করা হয়েছে। সেই কেসে নিষ্পত্তির জন্য তপশিলি জাতি উপজাতি কল্যাণ দপ্তর 1203-1204 নম্বর নির্দেশিকা, এই নির্দেশিকাতে আমি দেখতে খুঁজে পাইনি, অনুযায়ী অপরিযায়ী ব্যক্তির জন্য, অপরিযায়ী মানে মনে করো তোমরা মানে যারা এখানেই ছিলে, মানে ভারতেই ছিলে 1950 সাল থেকে এবং তার আগে, অথবা পরিযায়ী ব্যক্তি 1971 সালের আগে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসস্থান প্রমাণকারী পৈতৃক নথি জমা দিতে হবে। তো এইখানে তো একটা বড় প্রবলেম আসছে। প্রতিদিন সোমবার থেকে শুক্রবার, শনিবার ও ছুটির দিন বাদে পৌরসভা, ঠিক আছে, সকাল 11 থেকে প্রথম 25 জনকে হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হবে। 25 জনের হিয়ারিং নেওয়া হবে। যাদের হিয়ারিংয়ের ডেট আগে দেওয়া হয়েছে, ভাই এখানে ডেটই তো কিছু দেওয়া নেই, এটা নাকি 2024-তে দেওয়া হয়েছে। তো এখানে দেখো তুমি কত রকমের ডিসক্রিপেন্সি তুমি দেখতে পাচ্ছ। তো এইখানে এগুলো খুবই বেশি সমস্যাজনক, কারণ দেখো যেখানে একটা জায়গায় এই রকম এবং আর একটা জায়গায় এই রকম, প্রথমত বলছি যে আমি নিজে একদম বুঝতে পারছি না যে আসলে করতেটা কী চাইছে। এবার আমি বলবো তোমরা এই মুহূর্তে কী করতে পারো। দেখো তোমরা এই মুহূর্তে তোমাদের যে ডিটেলসগুলো আছে, মানে তোমাদের যে জিনিসগুলো আছে তুমি সেইগুলো জাস্ট একটা বারবারই একটা জিনিস বলেছি যে তুমি তোমার বংশ তালিকাটা বানিয়ে নেবে, মানে ফ্যামিলি চার্টটা বানিয়ে নেবে আর লিঙ্কেজটা করবে, সেটা 2002-এর যে তুমি ভোটার লিস্ট থেকে ইজিলি পেয়ে যাবে, যেটা মেনশান করা আছে। আর হ্যাঁ, এইখানে কিন্তু কোনো জায়গা তো না এই জায়গায় তুমি দেখলে মেনশান করা, না এই জায়গায় মেনশান করা যে তুমি ওই সাবকাস্টের যে অন্তর্ভুক্ত সেখানে, সেটা তোমাকে প্রমাণ করবে, সেখানে কিন্তু কিছু নেই। বিশেষ করে প্রথম প্রজন্মের ক্ষেত্রে তো সেটা প্রমাণ করার কোনো ব্যাপারই নেই। সেকেন্ড প্রজন্মের ক্ষেত্রে যদিও সেখানে বলা হয়েছে যে তুমি তোমার যে ফ্যামিলি যার থেকে বানিয়েছো তার কার্ড চাই, কিন্তু ফার্স্ট প্রজন্মের ক্ষেত্রে সেসব মেনশানই করা নেই। তো সেটা কী করে প্রমাণ হবে সেটা বোঝা যাচ্ছে না। মানে এটা মেনলি ফোকাস করছে তোমার দলিল 1950 সালের আছে কি নেই, এটা হচ্ছে ওদের মেন ফোকাস। আর তো অর্ধেক জিনিস তো বোঝাই যায় না কী বলতে চাইছে। আর একই যদি নোটিশ হয় তাহলে বিভিন্ন জায়গা থেকে কেন একই সরকারি কাজে বিভিন্ন আলাদা আলাদা নোটিশ বেরোচ্ছে, আমার এটা একদমই ঠিক লাগছে না। তো তোমাদের ক্ষেত্রে আমি কী বলবো, দেখো তোমাদের ক্ষেত্রে বলবো তোমাদের যা ডকুমেন্টস আছে আপাতত, মানে তোমার মনে করো লিঙ্কের যেটা আছে 2002 সালের আগে, বা তোমার ভোটার কার্ড যেটা অলরেডি আমি ভিডিওতে আপলোড করে দিয়েছি যে কী করে 1950 থেকে 71-এর মধ্যে পাবে, সেটা একবার ডাউনলোড করে নেবে, করে দেখে নেবে তোমার আছে কি নেই। আর জাস্ট তোমার লিনিয়েজটা করবে, তোমার নিজের ভোটার কার্ড আধার কার্ড এগুলো করে নেবে, মা বাবার না, শুধু বাবার ভোটার কার্ড আধার কার্ড করবে, যার থেকে বানিয়েছো তার করবে। আচ্ছা, এইগুলো তুমি অ্যাজ আ প্ল্যান বি তোমার কাছে রেখে দাও, আর পরে দেখা যাক কী হয়। কারণ দেখো এরকম খাপছাড়া করে এইসব নোটিশ আসছে যে নোটিশের অর্ধেক জিনিস সব ভুলভাল, কিছুই বোঝা যায় না। তো আমি তোমাকে গ্রুপে যে জিনিসটা বলেছিলাম সেটার জন্য 15 তারিখের জন্য অবশ্যই অপেক্ষা করো, দেখা যাক কী হয়। আর ভিডিওটা তো আর কি, তোমাদের কাছে যদি কোনো ইনফরমেশান থাকে সেটা তুমি শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। তোমাদের কোনো কিছু জানবার থাকলে তোমরা আমাকে জানতে পারো, আমি অবশ্যই তোমার রিপ্লাই করে দেবো। তো এটাই ছিল ভিডিওটা। তো ভিডিওটা যারা পুরোটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।